আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক বলেন, আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আর মাটিতেই তোমাদেরকে আমি সমাধা করব, আবার ওই মাটি থেকে আমি তোমাদেরকে তুলে নিয়ে আসব। এই মাটি সব আমাদের। এত কষ্ট করে রড দিয়ে, সিমেন্ট দিয়ে, দালান কোটা করে, এত সুন্দর প্রাচীর করে, এত কষ্টের টাকা দিয়ে করেও আমরা ওই প্রাচীরের মধ্যে থাকতে পারবো না। আল্লাহ ঘোষণা করেছেন, মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে আবার তোমাদেরকে আমি রেখে দিব, আবার ওই মাটি থেকে আমি তোমাদেরকে তুলব। তো ভেবে দেখেন, যা কিছু করতেছি সব মিছে মিছে, দুনিয়াটাই মিছা। তো আমাদের কখন মৌত চলে আসে আমরা কেউ জানি না। কখন মৌত, আমরা আর কতদিন বাঁচবো? আজকে যে এখন আমরা মসজিদে আসলাম, বাড়িতে যাইতে পারবো কিনা এটারও গ্যারান্টি আমাদের কাছে নাই। এই জন্য একজন সাহেব বলেছেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মনা বাইরে করবা লোকা চুরি, আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমরা কেউ জানি না মরণের আর কতদিন বাকি আছে। আমি কি আজকে বাঁচবো, নাকি আগামীকালকে বাঁচবো, নাকি এখন আমি চলে যেতে হবে, আমরা কেউ জানি না। তো দুনিয়াতে যখন থাকতেই পারবো না, চলে যেতে হবে, নেক আমলের দরকার আছে না? আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার বান্দারা যারা ঈমান এনেছো, ও আমার বান্দারা, ঈমান আনার পরে যদি তোমরা নেক আমল করো, তোমাদেরকে তোমাদের মেহমানদারি করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। ঈমান এনেছেন, যদি নেক আমল করেন, আল্লাহ আপনার জন্য মেহমানদারির জন্য আপনার আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে। তো নেক আমলের দরকার আছে না? আছে।